মাঝে, মাঝে নিজেকে অনেক বেশি লাকি মনে হয় যে আমার হাসব্যান্ড এত ভালো রান্না করতে পারে। কিন্তু যেমন ভালো আছে তেমন কিন্তু অনেকটাই খারাপ আছে যাদের হাসব্যান্ড ভালো রান্না করতে পারে। যেমন আমার হাসব্যান্ড যার কাছ থেকে আমার রান্না শিখা। আমি যতই ভালো রান্না করি না কেন ও আমার কখনোই প্রশংসা করে না। ও শুধু বলে যে আমার রান্নার মধ্যে কি কম হয়েছে। তো মাঝে, মাঝে আমি চিন্তা করি আমি খুব লাকি নাকি আনলাকি আপনারাই বলেন। তো যাই হোক আজকে হচ্ছে আমার হাসব্যান্ড আমার জন্য খুব মজা করে ইলিশ মাছ রান্না করছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ক্যামেরাটা বসিয়ে দিয়েছি। আমি বললাম রান্না যেহেতু করছো একটু ভিডিও করে ফেলি। আর ফার্স্টেই হচ্ছে ও প্যানে তেল দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখানে টমেটো আর কাঁচামরিচের একটি পেস্ট তৈরি করে দিয়েছে। ২ টি টমেটো সাথে ৪-৫ টি কাঁচামরিচ পেস্ট করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিটের মতো রান্না করে নিল। এবার হচ্ছে এখানে আধা কাপের মতো পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়নটা দিয়ে দিয়েছে। এবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছে। যখন নাড়াচাড়া হয়ে গিয়েছে এটাকেও ঢেকে আরও ১-২ মিনিটের মতো রান্না করবে যাতে হচ্ছে পেঁয়াজ পাতাটাও সফট হয়ে আসে। তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিয়েছে আর দিয়ে দিচ্ছে আধা চামচ হলুদ গুঁড়া, সাথে হচ্ছে প্রায় ২ চামচের মতো লাল মরিচ গুঁড়া। আর এখন হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছে। যখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করা হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দিবে অল্প করে পানি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। তো এখন সবকিছু আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিটের মতো রান্না করে নিবে। তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ও মশলাটা অনেক বেশি সময় ধরে কষায়। যদিও আমিও কিন্তু মশলা অনেকক্ষণ কষাই। ও কিন্তু আমার কাছ থেকে অনেক বেশি মশলা কষায়। তো যাই হোক মশলাটা প্রায় অনেকক্ষণ ধরে কষানো হয়ে যখন হয়ে গিয়েছে, এরপর এখানে মাছ দিয়ে দিচ্ছে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছের মাথা সাথে হচ্ছে কয়েক টুকরা ইলিশ মাছ দিয়ে মশলার মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নেবে। আম এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছে। পানিটা পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারবেন। ও আধা কাপের মতো পানি দিয়েছে। আমি একটু মাখা, মাখা করে রান্না করতে বলেছি। আমার মাখা, মাখা মাছ হলেই সবচাইতে বেশি ভালো লাগে। আপনারা ঝোলটা বাড়িয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ঢেকে আরও ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছে। আর এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এবার লাস্টের দিকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে। ধনিয়া পাতা কুচিয়ে আমরা কিন্তু সব কিছুর সাথে খেতে পছন্দ করি। অনেকেই আবার ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না। তো যাই হোক এখন হচ্ছে ইলিশ মাছের এটা ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর হয়েছে। ওর রান্না খেতেও কিন্তু বেশ মজা।